রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসাবেই থাকবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। 20 জুন সেন্ট পিটারবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন, সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। এ সময় তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ। পুতিন দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেশকভ সেন্ট পিটারবার্গের কনসালটিং প্রসাদে স্কাই নিউজকে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে, এটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। সংঘাতের শুরু থেকে দুই পক্ষকে যুদ্ধের দিকে না যাওয়ার আহ্বান করে আসছেন পুতিন। তার মতে, মার্কিন সরকার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী যেভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিয়ে চলেছে, তাতে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ববাসী। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।